হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার লেয়ার মুরগির বাচ্চাগুলোও কিছুটা বড় হয়েছে। যখন এনেছিলাম তখন অনেকটাই ছোট ছিল, এখন কিছুটা বড় হয়েছে। মুরগির বাচ্চাদের তো আর সবসময় বোর্ডিংয়ে রাখা যায় না, কিছু দিন হলে জায়গা পাল্টাতে হয়। তাই আমিও আমার লেয়ার মুরগির বাচ্চাদের জায়গা পাল্টাবো। এর জন্য আমি বড় মুরগিদের ঘর তৈরি করেছি। তো চলুন আমি কিভাবে মুরগিদের ঘর তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে আমার লেয়ার মুরগিদের ঘর। এই ঘরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জায়গাটায় দরজা দিতে হবে। আমি এই ঘরের চারদিক দিয়ে নেট দিয়েছি আর উপরে দিয়েছি টিন, আর টিনের নিচে দিয়েছি ফোম। এই ফোমটা দেওয়ার উপকারটা হচ্ছে, এই ফোমটা দিলে গরমের সময় মুরগিদের বেশি গরম লাগে না, আর শীতের সময় মুরগিদের বেশি ঠান্ডাও লাগে না। তো আপনারা সবাই যারা মুরগির ঘর তৈরি করতে চাচ্ছেন তারা এই ফোমটা টিনের নিচে দিবেন, তাহলে এই উপকারটা আপনারা পাবেন। আর হ্যাঁ, একটা কথা সবাই মনে রাখবেন যে আমি যেভাবে এই চারদিক দিয়ে নেট দিয়েছি, আপনারা কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে এই চারদিক দিয়ে নেট না দিয়ে টিন দেয়। টিন কিন্তু দেওয়া যাবে না। অনেক মানুষ টিন দেয়, পরে কি করে এই টিনের পরে জানলা দিয়ে দেয়। এই জানলাতে মুরগিরা বেশি বাতাস পায় না, মানে যে বাতাস, এই নেটে যে বাতাসটা আসে টিনে কিন্তু অতটা বাতাস আসে না। জানলা দিয়ে কতটাই বা বাতাস আসবে। তো আপনারা সবাই এরকম নেট দিবেন চারপাশটা। আমি পুরো চারপাশটাই নেট দিয়ে দিয়েছি, পুরো খোলা রেখেছি। আপনারা এরকম খোলা রাখবেন। তো এই জন্য সবাই টিন দিয়ে এই চারপাশটা ঘিরে দিবেন না। আর আমি নিচে দিয়েছি খোয়া দিয়ে পুরো ফ্লোর করে দিয়েছি, ঢালাই করে দিয়েছি। আপনারা সবাই এরকমও দিতে পারেন। আমি এই ঢালার উপর তুষ দিয়ে মুরগি পালন করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা যারা বুঝতে পেরেছেন তারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যায় সবার আগে। তো বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।